তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এত আয়োজন কিসের জন্য, আপনারা কি বুঝতে পারছেন? চলুন একজনকে জিজ্ঞাসা করি। ভাই আপনি কি বলতে পারবেন যে এই অনুষ্ঠান কিসের জন্য আজকে এই জায়গায়? এটা আমরা প্রতি সপ্তাহে পরিবেশন করি। হ্যাঁ, ওটা আমরা ওই বাৎসরিক একটা অনুষ্ঠান করি। আচ্ছা আচ্ছা, সেই অনুষ্ঠান আজকে এটা কি কার্তিক মাসের শেষের দিন উপলক্ষে? জি জি। ও আচ্ছা, এই সংক্রান্ত দিন আচ্ছা ঠিক আছে। তার ওই উপলক্ষে এনে হরিবাসর হবে। হ্যাঁ, আর প্লাস প্রসাদের আয়োজন করা হয়েছে। আচ্ছা, এটা কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটু লোকজনের অপেক্ষা আছে। আচ্ছা প্রথম করে আমরা চালু ঠিক আছে, ঠিক আপনারা আছে। তো আমরা এটা আশা করেন যে গ্রামের দিকেও এত বড় একটা অনুষ্ঠান হইতেছে, তো আজকে বড় কালীবাড়ি একটু বড় একটা অনুষ্ঠান হয়েছে লিয়াকীর্তনে, তো আশা করি না যে গ্রামের দিকেও এরকম অনুষ্ঠান হইতে পারে, তো এর জন্য আসছিলাম ঘুরতে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো ভাই আপনি কি কিছু বলতে পারবেন এই অনুষ্ঠান কিসের জন্য হইতাছে? একবার জিজ্ঞাসা করলাম। অবশ্যই আমাদের প্রতি সপ্তাহে একটা হরিবাসরের হরিবাসরের কমিটি আছে। তো আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কীর্তন করি। তো আমাদের সেখান থেকে মানুষ 10-20 টাকা 50 টাকা যা দেয় সেই টাকা আমরা সংগ্রহ করে রেখে আমরা বাৎসরিক এই কার্তিক মাসের সংক্রান্ত দিন এই অনুষ্ঠানটা করে থাকি। তো এবার আমরা একটু বড় পরিসরে চেষ্টা করছি ভালো করে করার জন্য। তো আমরা যদি মানুষ আমাদেরকে সহযোগিতা করে, ডোনার হয়, আমরা আরো ভালো কিছু করতে পারবো। আচ্ছা। তো আমি এটাই বলবো যে এখন যে বর্তমান সময়ে সকলকেই এই কীর্তন বা হরিনামের সাথে থাকা উচিত। সনাতনী যারা আছেন বিশেষ করে তাদের উপলক্ষে বলছি। আচ্ছা ঠিক আছে। আপনার সন্তানদেরকে আপনি সনাতনী শিক্ষাবেন। হ্যাঁ। সম্প্রদায় কীর্তন বা পাঠের মাধ্যমে আপনারা থাকেন, হুম। এই বলে এটাই আমি আশা ব্যক্ত করি। আর আচ্ছা। সবাই ভালোভাবে জীবনযাপন করেন সুন্দরভাবে ভগবানের মতে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, ঠিক আছে। আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এরকম হওয়া উচিত যে প্রতিটা ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম সুযোগ সুবিধা থাকবে, শেখার জন্য সুযোগ সুবিধা থাকবে। তো ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো ভাই, আপনার কি মতামত এই বলকে? সাড়ে দু মিনিটে আপনি কাজে করতে পারলা বুবা কানা চোখ দেখতে পারলা? প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী, বুঝতে পারছি আপনি প্রতিবন্ধী।
করে আশেপাশে উন্মত্ত মানুষে ধায় অন্য পুষ্প পাশে কোকিল কাকুলি গায় বৃক্ষ ডালে বসে কি সুন্দর রব তারায় করেছে হরসে পাখি সবে শিখিবন হবে নৃত্য করে সবে এই শোভা মনোরভা মনোমুগ্ধ হবে কত শত পাখিকুল সবে বৃক্ষ করে মানুষ হেরিয়া বা করে উচ্চ স্বরে সুগন্ধি চন্দন বৃক্ষ শোভে চতুরে দিকে মাধবী বেরিয়ে আসে কমলের কাছে। অর্থ রাসমণ্ডলীতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র কাছে ভবানী অর্থাৎ কাপ্তনীয় এবং কবিগণ কাপ্তনীয় পূজার আশীর্বাদের স্থলে ভগবান রামচন্দ্রের কাছে উপনীত হলেন। উপনীত হয়ে বললেন, ভগবান রামচন্দ্রকে বললেন, তুমি মা জনকীকে সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে যুগল হয়ে দাঁড়াও। আমরা
Hare Krishna